আমার দাবি হলো তারা যেভাবে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা এই এলাকায় হাটে বাজারে মসজিদে সকল জায়গায় আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, কথা বলেছে, বক্তব্য দিয়েছে, তাদেরকে কেউ বাধা দেয় নাই, তারা হ্যান্ডবিল রচনা করেছে, তারা বই দিয়েছে। আমারও এটার নাম হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। আমি সেটা দাবি করি, এটা আমার সাংবিধানিক অধিকার। এখন আমার বক্তব্য আমি জনগণকে দেব। প্রত্যেকটা মসজিদে আমার বক্তব্য প্রজেক্টরের মাধ্যমে দেখানো হবে, জনগণ বিচার করবে। প্রত্যেকটা বাজারে আমি হ্যান্ডবিল দেবো, এই বইগুলি আমি জনগণের কাছে দিয়ে আসবো। প্রত্যেকটা স্কুলে তারা যেভাবে গিয়েছে আমি দেব। প্রত্যেকটা ময়দানে, জেলা স্কুল ময়দানে আমি জনসভা করব। আমাকে তারা বাধা দিতে পারবে না। ইতোমধ্যেই গত 1 মাসে আমাদের অন্তত 20 জায়গায় আমাদের লোকেরা নানানভাবে হেনস্থার শিকার হয়েছেন। থাপ্পড়, চড়, কিল, ঘুষি, মার জায়গায় দিয়েছে। অন্তত 20টা জায়গায় আমরা প্রমাণ দেখাতে পারবো। আমরা অলরেডি আক্রান্ত হাটে বাজারে। কাজেই যদি তারা সত্যবাদী হয়, যদি তারা ন্যায়সঙ্গত কথা বিশ্বাস করে, তাহলে তারা আমাকে কথা বলার সুযোগ দিতে হবে। আমি সমানভাবে কথা বলবো। জনগণ প্রত্যাখ্যান যদি করে, আমাকে জনগণ যদি রায় দেয় যে তোমার এই কথা ইসলাম বিরুদ্ধ কথা, তোমার কথা কোরআন হাদিস বিরুদ্ধ কথা, তাহলে জনগণের যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। এবং সরকার, আইন শৃঙ্খলা বাহিনী আমার এই সমস্ত বক্তব্য শোনার পর যেই কোনো বিচার করেন, আমি সরকারের যে কোনো বিচারের মুখোমুখি হতে রাজি আছি। কিন্তু আমাকে কথা বলতে দিতে হবে। আমাকে কথা বলতে দিবেন না, আমাকে আমার লোকদেরকে মাঠে নামতে দিবেন না, আমাকে জনসভা করতে দিবেন না, আমার বই পুস্তক প্রচার করতে দিবেন না। এটা তো কোনো অন্যায়। একচেটি আপনারা কথা বলে যাবেন। কাজে আমি আজকে গণমাধ্যম কর্মীদের সাথে এই মত বিনিময় সভায় আমি দাবি করছি যে আমাকেও সমানভাবে কথা বলতে দিতে হবে। আমার কথা জনগণ শুনুক। তারা 300 মাইক লাগিয়েছে, আমি 300 মাইক লাগাবো না। আমি মাত্র 10টা মাইক লাগাবো। 10টা মাইক লাগিয়ে আমি মাইজদের জনগণকে শোনাবো আমার মনের কথাগুলা কি কি। যে মসজিদে আমি যেতে পারবো না, সেই মসজিদে আমি প্রজেক্টরের মাধ্যমে আমার বক্তব্য দেখাবো। আমার হলো দাবি, এটা হলো আমাদের যিনি প্রতিষ্ঠাতা, উনার লেখা বই, আমাদের প্রতিষ্ঠাতার লেখা বই। এই পৃষ্ঠা হলো 32। এই 400 পৃষ্ঠার বইয়ে তিনি অতীতের ধর্মগুলি নিয়ে কথা বলেছেন, তিনি ইতিহাস নিয়ে কথা বলেছেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদ নিয়ে কথা বলেছেন, উমাইয়া আব্বাসীয় ইতিহাস নিয়ে কথা বলেছেন, তুর্কি সালতানাত নিয়ে কথা বলেছেন। মানে ইসলামের হিস্ট্রি কথা বলতে গেলে আপনাকে ভারতীয় সংস্কৃতি, আরব সংস্কৃতি, গ্রিক বিশ্বাস, রোমান বিশ্বাস ইত্যাদি নিয়ে কিন্তু তিনি তুলনামূলক বইটা লিখেছেন। এই বইয়ের তিনি পরিষ্কার করে বলেছেন, খেয়াল করেন, মনু, কৃষ্ণ, যুধিষ্ঠির এরা যে নবী ছিলেন তা আমার গবেষণার ফল, আমার গবেষণা। উনি বলেছেন ব্যক্তিগত অভিমত, এই অভিমত আমি অন্য কাউকে গ্রহণ করতে জোর করছি না। পরিষ্কার উনি বলেছেন, উনি একজন গবেষক হিসেবে যে আমি গবেষণা করি পেলাম এনারাও নবী হতে পারেন, তবে এটা আমার পার্সোনাল অভিমত, আপনারা এটা কেউ নিয়েন না ব্যক্তিগতভাবে। তাহলে একজন মানুষ তার পার্সোনাল একটা অভিমত কি ব্যক্ত করার মতো ওনার কি ফ্রিডম অফ স্পিচের অন্তর্ভুক্ত হয় না? উনি তো কাউকে এটা বিশ্বাস করতে বলেননি। উনি আমাদের এটা প্রচারণার সাবজেক্টও নয় যে এই আপনারা বলেন কৃষ্ণ নবী। নো, আমাদের তো এটা প্রচারণার সাবজেক্টও নয়। আমাদের দরকার নাই তো কৃষ্ণ নিয়ে প্রচার করা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আমাদের কোরআন আমাদের সংবিধান, এটা নিয়েই আমাদের জীবনযাত্রা। এখন ঐতিহাসিক আলোচনা করতে গেলে, কম্পারেটিভ আলোচনা করতে গেলে তখন ভারতবর্ষের 200-150 কোটি মানুষের বিবেচনায় এই প্রসঙ্গগুলি কথা বলতে হয়। এটা আমরা বলি না, বহু আলেম বলেছেন, কংগ্রেসের বহু আলেম বলেছেন। হারুন ইজার, এই যে মহাসচিব হেফাজতে ইসলামের হারুন ইজারের বক্তব্য আমি দেখাতে পারবো, উনি নিজে বলেছেন, মুফতি হারুন ইজার। তো কাজে ভাই এটা কিন্তু আমাদের ইমামুজ্জামান এটা কোনো প্রচার করেননি। উনি বলেছেন আমার ব্যক্তিগত গবেষণার ফল, আমি আপনাদেরকে এটা মানতে বাধ্য করছি না। 1 নাম্বার গেল এটা। 2 নাম্বার, কোরআনে আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়াত। তাহলে কথা পরিষ্কার হয়ে গেল, হেদায়াত ছাড়া তাকওয়ার কোনো দাম নাই। মুত্তাকিদের জন্য হেদায়াত। তাকওয়া শব্দের অর্থ আপনি যদি শাব্দিক অর্থ বলতে যান, তাকওয়া শব্দের অর্থ হলো সাবধানে পথ চলা, ন্যায় অন্যায় বুঝে, অন্যায় পরিহার করে ন্যায় সঙ্গত পথে চলা, এটার নাম তাকওয়া। কিন্তু এই তাকওয়ার কোনো দাম নাই যদি তার হেদায়াত না থাকে। হেদায়াতটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর সভরেন্টির প্রতি ঈমান, এটা হলো হেদায়াত।
এটা ছিল না আরব জাতির, কিন্তু আরব জাতির ভেতরেও অনেক সত্যনিষ্ঠ মানুষ ছিল, মূর্তি পূজা করতো না, আরবের ভেতরে ছিল এরকম। এবং পরবর্তীতে অনেক মানুষ আছে সৃষ্টিগত ভাবে ভালো কাজ করতে চায়, ন্যায়সঙ্গত পথে চলতে চায়, অন্যায় করতে চায় না, মানুষের উপকার করতে চায়। এদেরকে আমরা বলতে পারি এদের তাকওয়া আছে, ব্যক্তিগত তাকওয়া, মানে ন্যায় অন্যায় মানে পথ চলে তারা অন্যায় পরিহার করতে চায়, বহু মানুষ আছে। কিন্তু আল্লাহর কথা হলো, যদি তোমার হেদায়া না থাকে, কোরআনে আরেকটা আয়াত আছে, রাসূলকে বলা হয়েছে, হে রাসূল আপনি হেদায়েতে ছিলেন না, আমি আপনাকে হেদায়া দিয়েছি। তাহলে হেদায়া হচ্ছে কি? রাইট ডাইরেকশন। ডাইরেকশন যদি ভুল হয়, আপনি রং ডাইরেকশনে তাকওয়া নিয়ে কোনো লাভ হবে না। আমরা এই কথা বলেছি, আমাদের বক্তব্যটা বুঝতে হবে, ব্যাখ্যা শুনতে হবে। আমরা বলেছি যে এই সমাজের মধ্যে বহু তাকওয়াবান লোক আছে, আছে না? বহুত আমরা বহুত হিন্দু ভদ্রলোক আছে, দেখবেন মাপে কম দেয় না, দেখবেন মিথ্যা কথা বলে না। বহুত খ্রিস্টান আছে, আমি দেখছি মিথ্যা কথা বলে না। তাকওয়ার যে মিনিং, এই অর্থে ওনার তাকওয়াটা আছে, বাট ওনার হেদায়া নাই। হেদায়া ছাড়া তাকওয়ার কোনো মূল্য